সো গাইস, আজকে আমরা রেসিপি খাওয়ার জন্য আজকে আমরা এরকম একটা বাঁশ নিয়েছি, এটাকে আমরা আচার বানাবো। আর কিভাবে আচার বানিয়ে স্পেশাল ভাবে আমরা খাবো আজকে। সো আজকে বেশি কথা বলবো না, সো এন্ড স্টার্ট। আমরা এখন আজকে আমরা একটা বাঁশের আচার বানাবো। দেখতেই পাচ্ছেন বাঁশ নিয়ে আসছি, আর অনেকেই বলে বাঁশের আচার নাকি অনেক টেস্টি লাগে। আর আজকে কিন্তু আমি একটা বাঁশের আগা নিয়ে আসলাম। সো চলেন আজকে বেশি কথা বলবো না, আমরা এটা কাটবো, কেটে বাঁশের আচার বানিয়ে আপনাদের খেয়ে দেখাবো। সো এন্ড স্টার্ট। প্রথমেই আমরা এটাকে কেটে নেব, কেটে তারপরে আমরা এটা ছিলবো। ছিলাটা আপনাদেরকে দেখাবো কিভাবে ছিলতে হবে। এটাকে ইজি, একদম নরম। আপনারা এনথে দেখতেছেন অনেক শক্ত, আপনারা অনেক সমালোচনা করতেছেন ভাই এত শক্ত, এটা খাবেন কিভাবে। আপনারা দেখেন এত পরিমাণে টেস্টি হবে। কখনো আপনারা এরকম টেস্টি খাবার কখনো খান না আমার মনে হয়। আচার, বাঁশের আচার খেয়ে যেটা দেখেন আমি একদম মানে ছুলে ফেলছি, ছুলে ফেলে এখন কিন্তু কুচি কুচি করে, একদম কুচি কুচি করে কাটবেন। এটাকে আমি আরও ছোট করব, কারণ কি আমি চালু চালু দেখাই ফেলতেছি আপনাদেরকে। যে চালু চালু দেখে এত ভিডিওটা এত বড় করতেছি না, যে আপনাদেরকে দেখে অনেক সময় লাগে দেখতে, এই কারণে আমি ছোট করে দিলাম ভিডিওটা। আর আপনারা কিন্তু যেভাবে ছিলছে এইভাবে ছিলবেন। আর বাঁশে কিন্তু আমি একদম কাঁচা বাঁশ, ঠিক আছে। আর এটাকে কুচি কুচি করে নেবেন। দেখতে পারতেছেন আমরা বাঁশটাকে কুচি কুচি নিলাম। আমরা বাঁশটাকে কুচি কুচি করে তারপরে ভালো পানি দিয়া পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে একটা বাড়িতে নিয়ে নেবেন। নেওয়ার পরে আমি কি মিক্স করবো এটার সাথে এটাও আপনাদেরকে বলে দেব। আর দেখতে পাচ্ছেন এখানে আমি তেঁতুল লইলাম, আর এখানে লবণ, আর ওই জায়গায় হচ্ছে মরিচ। কিন্তু মরিচের কালারকে ডিসকালার লাগতেছে, আপনারা হলুদও ভাবতে পারেন, তার কারণে বয়েসে বলে দিলাম। আর এটার সাথে আমি কি মিক্স করি, আরও অনেক কিছু মিক্স করবে দেখবেন। এখন আমরা প্যাকেটের চাটনিটা দিয়ে দিব। এই প্যাকেটে অনেকে বলে চাটনি, অনেকে বলে লেখা আছে চাটনি, কিন্তু এটা আচার। প্যাকেটের 5 টাকা করে আচারটা, এটা আমরা 2টা দিয়ে দিব। 2টা দিলে হলে কি মানে সসের মতন হয়ে যায়, আর খাইতে আরও বেশি অসাধারণ লাগে। স্বাদটা অনেক অসাধারণ। দেখতে পাচ্ছেন আমরা 2টা আচারই দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আচারের কোয়ালিটির অনেক ভালো লাগতেছে। আমি আচার কিন্তু এইসব প্যাকেটের আচার খাই নাই, ফার্স্ট কিন্তু প্যাকেটের আচার দিয়ে মিক্স করতেছি। আর এখানে ওইটা আমি ভালো করে একদম মিক্স করে নিব, জানি খাইতে যেন অনেকটা অসাধারণ স্বাদ লাগে। তার কারণে আমরা পুরোটি মিক্স করে নেব। আর আপনারা কিন্তু মরিচ কিন্তু এত দিবেন না, মরিচ আরও কমিয়ে দিবেন। কারণ কি আমার ছোটো ভাই মরিচ বেশি এনে ফেলছে, কারণ কি এটাকে অপচার করবে, এই কারণে দিয়ে দিছি। যাক, খাইতে কিন্তু অনেক ভালো লাগছে। আর প্রথমে আমি খাই, তারপরে সবাইকে খাওয়াবো। দেখতে পারতেছেন অনেক টেস্টি লাগছে। আমি খাইয়ে মানে কি বলবো, আর এত পরিমাণে স্বাদ লাগছে বলার বাহিরে। মনে হয় যে আমি আর কখনো আচারই খাই নাই এই আচার খাওয়ার পরে। আর আপনারা যদি এরকম ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর টিকটক দেখলে টিকটক